রাসূলের তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, হাদিসটা কোথায় আছে? অনেকে খুঁজে কই এই হাদিসটা কোথায় আছে। এই হাদিসটা আছে মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে। সেখানে উল্লেখ আছে আল্লাহর রাসূল রমজান মাসে বিতির সহ 23 রাকাত নামাজ পড়তেন রাই। রমজান মাসে আল্লাহর রাসূল এশার পরে ফজরের আগে রমজান মাসের রাতগুলিতে বিতির সহ 23 রাকাত পড়তেন। এবার বলেন 23 রাকাত থেকে রাসূলের এই 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কয় রাকাত থাকে? এই দেখেন হাদিসে আছে রাসূল 20 রাকাত তারাবি পড়তেন। লামাযাবিরা যখন এই হাদিসটার কথা শুনে সাথে সাথে কইয়া বয় এই হাদিস জয়ীফ, এটা আমল করা যাবে না, এটা সহি হাদিস না। আমি জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করি, এই হাদিস জয়ীফ আর ওই হাদিস সহি রাসূলে কইছেন? বর্তমান দুনিয়াতে রাসূলের উম্মতের হাতে 10 লক্ষ হাদিস আছে, একটা হাদিসের বেলায় রাসূল বলছেন না যে আমার এই হাদিসটা সহি আর এই হাদিসটা জয়ীফ। হাদিসটা সহি কইছেন, জয়ীফ কইছেন মযহাবের ইমামগণ, রাসূলে কইছেন না। তোমরার বলে দাবি তোমরা ইমামের কথা মানো না, শুধু রাসূলের কথা মানো, সহি আর জয়ীফ কার কথা মতো মানো? বুঝছেন না বিষয়টা? তোমরা তো দাবি তোমরা রাসূলের কথা মানো, ইমাম আবু হানিফার কথা মানো না, শাফির কথা মানো না, তোমরা কোনো ইমামের কথা মানো না, যা মানো রাসূলের কথা মানো। রাসূল তো একটা হাদিসকেও সহি বলছেন না, একটা হাদিসকেও জয়ীফ বলছেন না। রাসূলের হাদিস হই, সহি আর জয়ীফ ইমামরা কইছে। তোরা তো বড় ইমাম মানুষ হই যা, এখানে এই ইমামের কথা মানলে কেন? দুই নম্বর কথা হইল জয়ীফ শব্দের অর্থ হইল দুর্বল। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। রাসূলের হাদিস জয়ীফ মানে রাসূলের দুর্বল কথা কইছে। তোমার বুক আদ্যা কও, তোমার ইমান দে জিগাইয়া কও তোমার নবী দুর্বল কথা জীবনে কটা কইছে। তাহলে এই হাদিস জয়ীফ বলতে নিজেই কি গোড়ার ডিম বুঝাস আর সমাজের সরল মুসলমানরা কি গোড়ার ডিম বুঝাতে চাস? রাসূলের হাদিস আবার দুর্বল কেন রে? 3 নম্বর কথা হলো একটু সময়ের জন্য যদি আমি মাইনা নেই রাসূলের অমুক হাদিসটা জয়ীফ মানি, দুর্বল মানি না, আমি জিগাই তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া জায়গা গড়তে বাড়ি আর বাজারে যাইতে না, এটার বাপ মানবে নি কইয়া জাগে না, এটার বাপ থাকতো না, এটা জয়ীফ। বাপ রে যদি বুড়া দুর্বল হইল বাপ হইবানস, রাসূলের হাদিস থেকে তোর বাপের মূল্য বেশি নিরে। রাসূলের হাদিস দুর্বল হইলে তুই মানতে না কস কোন কারণে? তোর বাপ দেখি বুড়া হইলে বাপ হইবানস, তে রাসূলের হাদিস জয়ীফ হইলে হাদিস মানতে না কেন? 4 নম্বর কথা হইল রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। এই হাদিসটারে যারা যারা জয়ীফ কইছে এরার বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম হওয়ার আগে সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। যে হাদিস সাহাবায়ে কেরাম আমল করছেন, যে হাদিস তাবেঈন আমল করছেন, যে হাদিস তাবেঈন আমল করছেন, যে হাদিস 4 মাযহাবের 4 ইমাম আমল করছেন, যে হাদিস সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে আমল করে, এই হাদিস রে যারা যারা জয়ীফ কয়, জয়ীফ 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 জপতে জপতে মুখ ফেনা তুললেও এটা জয়ীফ হয় না, এটা সহিহ মুতাওয়াতির হইয়া যায়। আমার কথা বুঝে রাখলে বলেন রাসূল 20 রাকাত তারাবি পড়ছেন, হাদিসে আছে কিনা? জয়ীফ কইয়া যারা উড়াইয়া দিতে চায় এরার বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মের আগে সাহাবায়ে কেরাম এই হাদিসে আমল করছেন, তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। সাহাবায়ে কেরামের আমল বেশি মূল্যবান না তোরার মুখের কথার মূল্য বেশি মূল্যবান? কাজেই তোরার মুখের কথা আমরা মানি না, আমরা রাসূলের যে হাদিস সাহাবায়ে কেরাম আমল করছেন আমরা সেই হাদিস মানি। এরপরেও যারা কয় তারাবি 8 রাকাত, এরা যদি জিজ্ঞাসা করা কই ফাইছস তারাবি 8 রাকাত, কয় সহিহ বুখারী শরীফ বলছি। কি কয়? সহিহ বুখারী শরীফ বলছি। বুখারী শরীফ তার হাতে উঠাইয়া দেন, যে বলেন কোন হাদিসটার মধ্যে আছে তারাবির নামাজ 8 রাকাত দেখা? কয় আমি এটা পড়তারি না। আরে মাতালের অত একটা সীমানা থাকা দরকার, মাতলামির অত একটা শেষ সীমানা থাকা দরকার।
তুই যে কিতাব পড়তে পারস না এটার রেফারেন্স দিলে কেন? কয় বাংলা বুখারী পাইছি। আপনারা বলেন বাংলা বুখারী কি মূল কিতাব না অনুবাদ? এটা আরেক বেটা অনুবাদ লেখছে, এটার সাথে ইমাম বুখারীর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, একটু সময়ের জন্য তোর এটাই মানলাম, দেখা বাংলা বুখারীর দেখা কোন হাদিস আছে তারাবি 8 রাকাত। তখন বাংলা বুখারী বের করে দেখায় নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে এশার পরে ফজরের আগে রাত্রে যে নামাজগুলি পড়তেন এগুলিকে রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হইল নবীর বিবি আয়েশা বলেন রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এখানে আলোচনা দুইটা, একটা হইল এই হাদিসের দ্বারা তারাবি 8 রাকাত প্রমাণ হয় কিনা, এটা আমরা একটু পরে দেখব। আর একটা হইল যারা কয় তারাবি 8 রাকাত এরা কয় বিতির 1 রাকাত, যারা কয় তারাবি 8 রাকাত এরা কয় বিতির। তারাবি 8 রাকাত কিনা আমরা পরে দেখব। তুমি যে হাদিস দিয়া দলিল দিছ যে আল্লাহ রসুল বিতির সহ 11 রাকাত পড়তেন, এখান থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের জন্য ক রাকাত থাকে? এই তুই না কস তারাবি 1 রাকাত, তোর হাদিসে কয় তারা বিতির 1 রাকাত, তোর হাদিসে কয় বিতির 3 রাকাত। বুঝছেন না বিষয়টা? তারাবি 8 রাকাত প্রমাণ করতে গিয়ে যে দলিল দিল হাদিস দিয়া 8 রাকাত প্রমাণ হয় কিনা আমরা পরে দেখব। কিন্তু এর আগেই তারা বিতির 1 রাকাত নয় বিতির 3 রাকাত প্রমাণ হইয়া গেল বুখারীর হাদিসের দ্বারা। এই রসুলের রাতের 11 রাকাত নামাজ থেকে বিতিরের 3 রাকাত আলাদা করলে যে 8 রাকাত থাকে, এই 8 রাকাত সম্পর্কে বুখারীর হাদিসটা হইল এই 8 রাকাত নামাজ আল্লাহ রসুল 12 মাসই পড়তেন। কখন কি তৈল রে খবর নাই। তুই যে হাদিসটা দলিল দিছস তারাবি 8 রাকাত, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রসুল শুধু রমজানে না 12 মাসই পড়তেন। বুঝাইতে পারতাম না আপনার, একটা কিচ্ছা কইয়ালুই। এক মাস্টার আসিল আধা পাগল। কেমন পাগল? আধা পাগল। তিরা তো বৈতিকা প্রশ্ন করে না, আলতু ফালতু প্রশ্ন করে ক্লাসে গিয়া ছাত্ররা। একদিন প্রশ্ন করে বলছে, এই তোরার স্কুলটা যদি আমার বাড়ির থেকে 5 মাইল দূর হয়, আমার বয়স কত? কইতে পারবে নি কেউ? একটা ছাত্র আসিল ভারী দুষ্ট। হ্যাঁ কয় স্যার আমি কই দেব। কসাই কয় স্যার আপনার বয়স 40 বছর। তুই কেমনে বুঝলি? কয় আমরা বাড়ি আমার একটা ছোট ভাই আছে আধা পাগল, হের বয়স 20 বছর। আধা পাগলের বয়স যদি 20 বছর হয় তোমার বয়স অবশ্যই 40 বছর। বুঝছেন নি কুস্তা? ট্যাক্টর হয়েছেন নি কিচ্ছু? হ্যাঁ কয় আমার একটা ভাই আছে বাড়িতে, হের বয়স 20 বছর। আধা পাগলে হ্যাঁ আধা পাগলের বয়স যদি 20 বছর হয় তা তোমার বয়স অবশ্যই 40 বছর। কারণ 20 + 20। কারণ কি 20 প্লাস কি তৈল, অর্থাৎ তুমি পুরা পাগল। এই মাস্টারের যেই দশা, যারা কয় তারাবির নামাজ 8 রাকাত আর ওই হাদিস দা দলিল দেয় যে হাদিসে উল্লেখ আছে 8 রাকাত রসুল 12 মাসই পড়তেন, এই পাগলে আর হি পাগলে, এই মাতালে আর হি মাতালে এক দশা। বলেন আল্লাহ রসুল 12 মাস যে 8 রাকাত নামাজ পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? তাইলে এরা কিসের দলিল দিল? কিসের দ্বারা? তারাবির দলিল দিল তাহাজ্জুদের হাদিসের দ্বারা। নবীর হাদিস দেয় এমন বাটপারি এই লামযহাবিরা সারা দুনিয়াতে আর কেউ করার সাহস করতে পারে না। এই জন্য বলছিলাম রাসূল যে হাদিস শরীফে বললেন দিনের রোজা আর রাতের তারাবি যারা ঠিক মতে পড়ে এদের সারা জীবনের গুনাহ মাফ হইয়া যায়। তারাবির নামাজ সম্পর্কে 2টা জরুরি মশলা আমাদের সমাজে আলোচনা হওয়া দরকার, চর্চা হওয়া দরকার। 1 নম্বর, তারাবির নামাজ জমাতে পড়া মহিলাদের জন্য সুন্নত নয়, তারাবির নামাজ জমাতে পড়া পুরুষের জন্য সুন্নত। 2 নম্বর, তারাবির নামাজ 8 রাকাত নয়, 8 রাকাত হইল তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। এখন আমরা হাদিসটা বোঝা সহজ হবে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান
খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। যেই ব্যক্তি ঈমানটা ঠিক রাখিয়া সালে আর মূলে মিলাইয়া রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ে, সাল আর মূল মনে আসেনি, সাল আর মূল ঠিক রাখিয়া যারা দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলেন তার জীবন সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রোজা এইভাবেই রাখার তৌফিক দান করুন, তারাবি এইভাবেই পড়ার তৌফিক দান করুন যেভাবে আমরা নূতন সন্তানের মতো বেগুনাহ হয়ে যেতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। যারা দোয়াতে শরীক